সম্প্রতি একটি সোশ্যাল মিডিয়া অ্যাপ বিল্ডিং কোম্পানিকে আমেরিকার উচ্চ আদালতে সম্পূর্ণভাবে ব্যান করে দেওয়া হয়েছিল। এর পিছনে আসল কারণ ছিল ওই অ্যাপ বিল্ডিং কোম্পানি ইউজারদের উপর গোপনে এক্সপেরিমেন্ট করত এবং তাদের গুরুত্বপূর্ণ তথ্যগুলো অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানিগুলোর কাছে চড়া দামে বিক্রি করে দিত। প্লে স্টোর এবং বিভিন্ন সোর্সে এমন বিভিন্ন অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো প্লে স্টোরে কয়েকবার ব্যান করে দেওয়ার পরও কিছু শর্ত সাপেক্ষে আবার প্লে স্টোরে রান করছে। যেমন ইউসি ব্রাউজারের কথাই বলা যায়। 2011 সালে প্লে স্টোর থেকে ইউসি ব্রাউজারকে সম্পূর্ণরূপে ব্যান করে দেওয়া হয়েছিল। তারপরে আবার কিছু শর্ত সাপেক্ষে প্লে স্টোরে সেই অ্যাপ্লিকেশন রান করেছে। ইউসি ব্রাউজার এখনও পর্যন্ত আমাদের জন্য সুরক্ষিত নয়। এমনই বেশ কিছু অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো ডেভেলপাররা ইউজারদের উপর গোপনে এক্সপেরিমেন্ট চালায় এবং ইউজারদের পার্সোনালাইজ ইনফরমেশনগুলো হ্যাকারদের কাছে চড়া দামে বিক্রি করে দেয়। এই ভিডিওতে এমনই কিছু অ্যাপ্লিকেশন সম্পর্কে জানাবো যেগুলো ইনস্টল করা মোটেই উচিত নয়। ইনস্টল করলেই আপনার স্মার্টফোনের পার্সোনাল ইনফরমেশন থেকে শুরু করে আপনার স্মার্টফোনটি হ্যাকিং হয়ে যাওয়ার প্রবণতা অনেক বেশি থাকবে। নাম্বার 1, ওয়াইফাই অ্যাপস। প্লে স্টোরে এরকম আপনি হাজার হাজার অ্যাপ্লিকেশন পাবেন যেগুলোতে বলা হয় ওয়াইফাই হটস্পট, স্পিড বুস্টার, এমনকি ওয়াইফাই চালানোর মতো সুযোগ সুবিধা রয়েছে। যেগুলোর মধ্যে সবচেয়ে কুখ্যাত হচ্ছে মাস্টার ওয়াইফাই কি, ফ্রি ওয়াইফাই প্রো, স্মার্ট ফ্রি ওয়াইফাই এবং ফ্রি ওয়াইফাই কানেক্ট। অ্যাপ্লিকেশনগুলো প্র্যাকটিক্যালি একদমই ভুয়া, কারণ এগুলো কখনোই ওয়াইফাই পাসওয়ার্ডকে হ্যাক করতে পারে না। এমনকি এগুলো ইন্টারনেটের স্পিডও বাড়াতে পারে না। বরং এই অ্যাপটি যে ডেভেলপ করেছে তার কাছে আপনার মোবাইল ফোনের সব ধরনের তথ্য চলে যায় এবং সে এই তথ্যগুলোকে চাইলে অনৈতিকভাবে ব্যবহার করতে পারে। এজন্যই এই ধরনের ভুয়া অ্যাপ্লিকেশনকে কখনোই ডাউনলোড করবেন না। নাম্বার 2, ব্যাটারি সেভার অ্যান্ড ফাস্ট চার্জার। বর্তমানে প্রায় অধিকাংশ স্মার্টফোনেই একই সমস্যা। মোবাইলের ব্যাটারি খুব দ্রুত শেষ হয়ে যায়, কারণ এখনো পর্যন্ত স্মার্টফোন প্রযুক্তিতে ততটা পাওয়ারফুল ব্যাটারি প্রযুক্তি আবিষ্কৃত হয়নি। তাই সবাই সাধারণত এটা খুঁজে যে প্লে স্টোরে এমন কোনো অ্যাপ্লিকেশন রয়েছে যেটা কিনা মোবাইলের ব্যাটারির ব্যাকআপ বাড়িয়ে দিতে পারে। এছাড়াও এমন কিছু অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলোর সাহায্যে মোবাইল খুব দ্রুত চার্জ হয়ে যায়। দুঃখজনক ব্যাপার হচ্ছে এরকম কোনো অ্যাপ্লিকেশন নেই যা সত্যিই মোবাইলের চার্জ দ্রুত বাড়াতে পারবে বা চার্জ কমে যাওয়ার হাত থেকে মোবাইলের ব্যাটারিকে সুরক্ষিত রাখবে। বিশেষভাবে ডিইউ ব্যাটারি সেভার এবং ফাস্ট চার্জার, এই দুটি অ্যাপ্লিকেশন একদমই ভুয়া। এই অ্যাপ্লিকেশনের সব ধরনের ফিচার সাধারণত ফেক হয়ে থাকে। এগুলো আপনার মোবাইল ফোনে শুধুমাত্র একটিই কাজ করবে, যা আপনার ইচ্ছার বিরুদ্ধে আপনাকে বিজ্ঞাপন দেখাবে। যখনই মোবাইলে ডাটা কানেকশন অথবা ওয়াইফাই কানেকশন অন করবেন, এই অ্যাপ্লিকেশনগুলোতে অ্যাক্সেস করলেই শুধু বিজ্ঞাপন দেখাবে। এসব ভুয়া অ্যাপ্লিকেশন ডেভেলপ করার পিছনে ডেভেলপারদের ভয়ঙ্কর কোনো উদ্দেশ্য থাকতে পারে। এইসব ডেভেলপাররা যা কিছু করতে পারে আপনার পার্সোনালাইজ ইনফরমেশন অ্যাক্সেস করে অন্য কোনো হ্যাকারদের কাছেও টাকার বিনিময়ে বিক্রি করে দিতে পারে। নাম্বার 3, অপটিমাইজার অ্যাপস, যেমন ক্লিন মাস্টার, সুপার ফোন ক্লিনার, এইরকম আরো বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলোর মাধ্যমে আপনার মোবাইল ফোনের মেমোরি ক্লিন করা যায়। যখন আপনি এটাকে ব্যবহার করেন তখন আপনার মোবাইলের মধ্যে থাকা ক্যাশ এবং অপ্রয়োজনীয় ডাটা ডিলিট হয়ে যায়। এই অ্যাপ্লিকেশনের প্রধান কাজ হচ্ছে মোবাইল ফোনকে ফাস্ট করা, কিন্তু এরা কিন্তু তার বিপরীতটাই করে থাকে। উল্টো এই অ্যাপ্লিকেশনেই আপনার মোবাইল ফোনকে স্লো বানিয়ে ফেলবে, কারণ অ্যাপ্লিকেশনগুলো সবসময় আপনার মোবাইল ফোনের ব্যাকগ্রাউন্ডে অ্যাক্টিভ থাকে এবং সবসময় রান থাকার কারণে আপনার মোবাইল ফোনের ব্যাটারিকে ধীরে ধীরে কমাতে থাকে। এছাড়াও এটি অটোমেটিক ইন্টারনেট কানেকশনের সাথে সংযুক্ত হয়ে আপনার মোবাইল ফোনে বিভিন্ন অ্যাড দেখাতে থাকে। দর্শক, সবশেষে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন এই ভিডিওতে দেখানো কোন অ্যাপ্লিকেশনগুলো আপনি আগে থেকেই ব্যবহার করতেন এবং কোন অ্যাপ্লিকেশনগুলো আপনার কাছে সবচেয়ে ফালতু এবং ভয়ানক বলে মনে হয়েছে, তা অবশ্যই লিখে জানাবেন। সবশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।